হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে যে চ্যাপ্টারটা থেকে ডিসকাস করব সেই চ্যাপ্টারটা হলো রকস টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। যে শিলা রয়েছে সেই শিলাগুলি নিয়ে আমরা আলোচনা করব, শিলার যে শ্রেণীবিভাগ রয়েছে এবং তার কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলি নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে ক্লাসে এই চ্যাপ্টারটা থেকে ডিটেলসে আমি কন্টেন্টটা ডিসকাস করব, তারপর সেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি জিওগ্রাফি থেকে, রকস টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। আর মনে রাখবে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর একটা কোশ্চেন অবশ্যই আসে। সো প্রথমত আমাদের জানতে লাগবে শিলা কি। শিলা কি? খনিজ দ্বারা গঠিত ভূত্বকের উপাদানকে শিলা বলা হয়। যে খনিজ দিয়ে গঠিত যে ভূত্বক রয়েছে, ভূত্বকের মধ্যে যে উপাদানগুলি রয়েছে সেগুলিকে শিলা বলে। এখন ভূত্বক কি? ভূত্বকটা কি জানতে গেলে আমাদের প্রিভিয়াস ক্লাস দেখতে লাগবে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ দেখতে লাগবে। সেখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। দেখো, এটা হলো কেন্দ্রমণ্ডল, তারপরে উপরের স্তরটা কি রয়েছে সেটা রয়েছে গুরুমণ্ডল, তারপর রয়েছে ভূত্বক। তো এই যে ভূত্বকটা, এগুলো হলো পৃথিবীর অভ্যন্তরভাগ। তো আমরা জানি পৃথিবীর যত ভিতর দিকে যাওয়া হবে, যত ভূগর্ভে যাওয়া হবে, তত বেশি তাপমাত্রা বাড়তে থাকবে। তাপমাত্রা যেহেতু বাড়তে থাকবে, ওইখানে কি লিকুইড ফর্ম থাকবে, জ্বলন্ত ম্যাগমা থাকবে। আর এই যে উপর জায়গাটা ভূত্বক, মানে যেখানে আমরা বসবাস করি, সেটা হলো ভূত্বক। তো এই যে ভূত্বকের উপর যে খনিজ দ্বারা গঠিত যে শক্ত আবরণগুলো রয়েছে, সেগুলিকেই বলা হয় কি? শিলা বলা হয়। ওকে, মানে খনিজ দ্বারা গঠিত হয়েছে কোথায়? ভূত্বকের মধ্যে কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলিকেই শিলা বলা হয়। শিলার শ্রেণীবিভাগ। উৎপত্তি অনুসারে শিলাকে 3 ভাগে বিভক্ত করা যায়। কি কি? যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা যে ইগনিয়াস রক, পাললিক শিলা হলো সেডিমেন্টারি রক্স, অ্যান্ড রূপান্তরিত শিলা হলো মেটামরফিক রক্স। ওকে, তো শিলা কি? খনিজ দ্বারা গঠিত ভূত্বকের উপাদানকে শিলা বলা হয়। আর শিলাকে উৎপত্তি অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো আগ্নেয় শিলা, আরেকটা হলো পাললিক শিলা, আরেকটা হলো রূপান্তরিত শিলা। এখন এগুলি কি? এগুলি আমরা এক এক করে ডিটেলসে দেখে নেব। তার আগে তোমরা তার বেসিকটা দেখে নাও। দেখো, আমাদের যে ভূত্বক যখন পড়েছিলাম, যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, তখন কি ছিল? যে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ছিল ভূত্বক। 3টা স্তর ছিল। মানে ইন্টেরিয়র অফ দ্য আর্থকে যদি আমরা ভাগ করি, কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর এটা হলো ভূত্বক। তো আমরা এটাও দেখেছিলাম যে পৃথিবী থেকে, মানে যত পৃথিবীর ভিতর দিকে আমরা যাব, তত বেশি কি হবে? তাপমাত্রা বাড়তে থাকবে। আর তাপমাত্রা বাড়তে থাকলে ওইখানে কি থাকবে? ওইখানে যে উপাদানগুলি সেগুলি লিকুইড ফর্মে থাকবে, জ্বলন্ত থাকবে, জ্বলন্ত ম্যাগমা থাকবে, কারণ এখানে একদম জ্বলন্ত ম্যাগমা রয়েছে। এই জ্বলন্ত ম্যাগমাগুলি কি হয়? কন্টিনিউয়াসলি এটা মুভমেন্ট হতে থাকে, ফুটতে থাকে। ধরো আমরা এখন দুধ বসালাম, দুধটা গরম হচ্ছে, দুধ যখন গরম হবে দেখবি এটা ফুটতে থাকবে, এটা মুভমেন্ট হবে, ফুটতে ফুটতে এটা উপরে চলে আসবে। সেমভাবে এই জ্বলন্ত ম্যাগমাগুলি, যেগুলি যে কেন্দ্রমণ্ডলে রয়েছে, মানে এগুলি কি? মানে জ্বলন্ত ম্যাগমাগুলি যখন কন্টিনিউয়াসলি মুভমেন্ট হতে থাকবে, মুভমেন্ট হতে হতে এগুলি কী হবে? উপর দিকে চলে আসবে, উপর দিকে এসে পৃথিবীকে ভেদ করে বেরিয়ে যাবে। তো যে পৃথিবীকে ভেদ করে যখন বেরিয়ে যাবে, তো আমরা জানি ভূত্বকের মধ্যে কি কেন্দ্রমণ্ডলের, গুরুমণ্ডলের তুলনায় অনেকটা ঠান্ডা থাকে। তো এখানে ওয়েদারের কারণে এগুলি কী হবে? এটা ওয়েদারের কারণে এগুলি জমে যাবে, এক জায়গায় জমে যাবে, এক জায়গায় জমে কঠিন শিলায় পরিণত হবে। ওই ধরনের শিলাকেই বলা হয় আগ্নেয় শিলা। ওই ধরনের শিলাকে কি বলা হয়? আগ্নেয় শিলা। যখন ভূগর্ভে যে জ্বলন্ত ম্যাগমা রয়েছে, ম্যাগমাগুলি উপরে চলে যাবে, পৃথিবীকে ভেদ করে বেরিয়ে আসবে, তখন সেগুলিকে লাভা বলা হয়। আর সেই লাভাগুলি ওয়েদারের কারণে জমে যায়, মানে ফ্রিজ হয়ে যায়, জমাট বেঁধে কি হয়? এগুলি শিলা, কঠিন শিলায় পরিণত হয়। আর সেই কঠিন শিলাটাই হলো আগ্নেয় শিলা। ওকে, আর এই আগ্নেয় শিলাটা কি হয়? ওয়েদারের কারণে, ধরো আমাদের যে ভূপৃষ্ঠে আমরা যেখানে বসবাস করি, ওয়েদার এখানে গরম রয়েছে, ঠান্ডা রয়েছে, বৃষ্টি হচ্ছে, বরফ পড়ছে, কত ওয়েদার রয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো সেই ওয়েদারের কারণে ধরো খুব বেশি গরম হলো, তাহলে এটা কি হলো? এটাতে একটু মেল্ট, এরকম ঝরে গেল, মানে এটা গলে গেল, গলে এটা ঝরে গেল। ধরো একটা বরফ, যদি একটা বরফের টুকরা আমি রাখি, এটা গরমের কারণে কি হবে? এটা জল হয়ে এটা মানে ছড়ে যাবে। তো এই সেম ওয়েতে যখন এটা একটু গরম থাকবে, তখন যে এটা কঠিন শিলাটা কি হলো? আস্তে আস্তে এটা মেল্ট হয়ে গেল। তারপর তো আবার ঠান্ডা হলে এগুলি আবার আস্তে আস্তে ফ্রিজ হয়ে গেলো, একসাথে জমাট বেঁধে গেল। ধরো জল নিয়ে আমি ফ্রিজে রাখলে কি হবে? এটা আস্তে আস্তে ঠান্ডায় বরফ হয়ে যাবে। তো এগুলো কি মানে ফ্রিজ হয়ে যাবে, জমাট বেঁধে যাবে। তো এরকম কন্টিনিউয়াসলি করতে করতে, বছর পর বছর করতে 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 করতে, তারপর ধরো বৃষ্টি হলো, মানে এইরকম করে একবার মেল্ট হলো, মানে একবার গলে গেল, আবার জমলো, এরকম করতে করতে তার মাঝখানে মাঝখানে কি এরকম করে ফাটল ধরবে।
ফেটে যাবে, ক্ষয় হয়ে যাবে। তো এই যে ফেটে যাবে, এখানে দেখবেন অনেক সময় বৃষ্টি হলো বা কোনো আকারে জল আসলো, তখন সেই জল এসে এখানে জমা হলো, বা ধরো এখানে কোনো বালু টালু এসে এটার মাঝখানে জমা হলো, এরকম করতে করতে এগুলি ক্ষয় হয়ে যাবে। ক্ষয় হয়ে তখন দেখবে এই কঠিন শিলাগুলি ছোট ছোট টুকরায় পরিণত হবে। এই যে ছোট ছোট টুকরায় পরিণত হবে, এগুলি কি হবে, এগুলি ধরো বৃষ্টির কারণে বা ধরো বাতাসের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মানে পরিবহন করবে, ট্রান্সপোর্ট করবে। ধরো একটা পাথরের ছোট পাথর টুকরা আছে, বৃষ্টি হলে তো বৃষ্টি জল এটা এখান থেকে ধরো এইদিকে চলে গেল। তো সেমভাবে এগুলি কি মানে অনেক বছর ধরে যে বৃষ্টি বা ধরো জলের কারণে, বাতাসের কারণে, যে কারণেই হোক, ওয়েদারের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, আরেক জায়গায় চলে গিয়ে জলের নিচে বা সমুদ্রের নিচে কি হয়, এগুলি এই টুকরাগুলি জমতে থাকে, টুকরাগুলি জমবে, জমতে জমতে এগুলি এক একটা লেয়ারে পরিণত হয়। এই যে এক একটা লেয়ার হয়, অনেকগুলি টুকরা মিলে যখন এক একটা লেয়ার হয়, তখন সেটাকে বলা হয় পাললিক শিলা। পাললিক শিলা। ওকে, তো এই যে আগ্নেয় শিলার, পাললিক শিলার উপর যদি বেশি চাপ দেওয়া হয় বা বেশি তাপ দেওয়া হয়, তখন সেটা পরিবর্তন হয়ে অন্য একটা শিলায় রূপান্তরিত হয়, তখন সেটাকে বলা হয় রূপান্তরিত শিলা। তো আগ্নেয় শিলাও রূপান্তরিত হতে পারে, পাললিক শিলাও রূপান্তরিত হতে পারে। তো আশা করি আগ্নেয় শিলা কি, পাললিক শিলা কি, রূপান্তরিত শিলা কি, তার কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এগুলি সেপারেটভাবে আরও ডিটেলসে পিকচারের সাহায্যে আমরা বুঝে নেব। আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কি দেখো, ভূ অভ্যন্তরে আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠে জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি করে। ভূ অভ্যন্তরে মানে কি, পৃথিবীর ভিতরে, যেটা আগে তোমাদেরকে দেখিয়েছি। ধরো এটা হলো কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, এটা হলো ধরো ভূত্বক। তো এখানে কি, এই যে কেন্দ্রমণ্ডলে কি রয়েছে, জ্বলন্ত ম্যাগমা রয়েছে। এই ম্যাগমাগুলি কি হয়, কন্টিনিউয়াসলি, জ্বলন্ত ম্যাগমা এগুলি কন্টিনিউয়াসলি কি মুভমেন্ট করতে থাকে, ধরো ফুটতে থাকে। তো এগুলি কি হয়, এগুলি কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতে করতে তখন কি হয়, এই যে উপর দিয়ে মানে পৃথিবীকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে, তখন এটা হয়ে যায় কি, লাভা হয়ে যায়। কি হয়ে যায়, লাভা হয়ে যায়। এই লাভাগুলি যখন বাইরে চলে আসে, বাইরে ওয়েদারের কারণে, ভূপৃষ্ঠের মধ্যে যেরকম ওয়েদার রয়েছে, যেরকম ক্লাইমেট রয়েছে, সেটার কারণে এখানে কি হয়, জমে যায়, এগুলি জমে যায়। এখন কত হলো, ভূপৃষ্ঠ তো গরম থাকতে পারে, হ্যাঁ গরম আছে, কিন্তু ভূ অভ্যন্তরে যত বেশি গরম, যত বেশি তাপ, এত গরম যে ভূপৃষ্ঠের মধ্যে নেই, তাহলে আমরা থাকতেই পারতাম না। তো এখানে ওয়েদারের কারণে এই লাভাগুলি জমে যায়, জমাট বেঁধে জমে কি হয়, এগুলি কঠিন শিলায় পরিণত হয়, তখন সেই কঠিন শিলাটাকে বলা হয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। এই যে ভূ অভ্যন্তরে মানে পৃথিবীর ভিতরে যে আগ্নেয় পদার্থ, মানে যে আগ্নেয় পদার্থ রয়েছে, যেরকম ম্যাগমা রয়েছে, সেগুলি ভূপৃষ্ঠে এসে লাভায় পরিণত হয়, আর সেগুলি জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়, সেই কঠিন শিলাকেই বলা হয় আগ্নেয় শিলা। তো আগ্নেয় শিলাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো এক্সট্রুসিভ ইগনিয়াস রক্স, আর একটা হলো ইন্ট্রুসিভ। এক্সট্রুসিভ কোনটা, মানে উদ্ভিদী শিলা, মানে যখন ম্যাগমাগুলি, জ্বলন্ত ম্যাগমাগুলি পৃথিবীকে ভেদ করে বাইরে চলে আসে, আর যেগুলি আগ্নেয় শিলায় পরিণত হয় সেগুলি হলো এক্সট্রুসিভ। আর অনেকগুলি শিলা আছে দেখবে কি হয়, মানে অনেকগুলি, সরি শিলা না, অনেকগুলি ম্যাগমা রয়েছে, কিছু ম্যাগমা ধরো এইটা এখন দেখো বাইরে চলে এসেছে, এটা হয়েছে এক্সক্লুসিভ। কিন্তু এই যে এই সাইডটাতে দেখো কিছু ম্যাগমা রয়েছে, এগুলি কিন্তু আর বাইরে যেতে পারেনি, ভিতরে আটকে আছে, সেগুলিকে বলা হয় ইন্ট্রুসিভ ইগনিয়াস রক্স। ওকে, এটা আরও আমরা ডিটেলসে দেখিনি। এই যে আগ্নেয় শিলার প্রকারভেদ, আগ্নেয় শিলার প্রকারভেদ কি, আগ্নেয় শিলা দুই প্রকার, একটা উদ্ভিদী শিলা মানে এক্সক্লুসিভ ইগনিয়াস রক, আর একটা হলো নিঃসারী শিলা মানে ইন্ট্রুসিভ। তো এই যে এক্সক্লুসিভ কোনটা, যখন জ্বলন্ত ম্যাগমাগুলি পৃথিবীকে ভেদ করে ভূপৃষ্ঠে যে বাইরে চলে আসে, তখন এটা লাভা হয়, লাভা হয়ে এটা কি কঠিন শিলায় পরিণত হয়, সেটা আগ্নেয় শিলা। যেটা বাইরে চলে আসে, আর যেটা বাইরে আসতে পারে না, মানে পৃথিবীকে ভেদ করে বাইরে আর আসতে পারে না, ভিতরে কোনো না কোনো কারণে আটকে যায়, তখন সেটাকে নিঃসারী শিলা বা ইন্ট্রুসিভ রক্স বলা হয়। তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে আমরা আগ্নেয় শিলা কি, তার কনসেপ্টটা দেখলাম, তার কি কি প্রকারভেদ রয়েছে সেটা দেখলাম। এখন আমরা দেখব ইন্ট্রুসিভ ভার্সেস এক্সক্লুসিভ। ইন্ট্রুসিভ কিছু রক্স রয়েছে, যেরকম ডায়ারাইট, গ্রানাইট, প্র্যাগমাইট, গ্রেব্রো, এগুলি হলো ইন্ট্রুসিভ রক্সের কিছু উদাহরণ। আর এক্সক্লুসিভে রয়েছে যেরকম ব্যাসেলেট, অ্যান্ড্রোসাইট, দেন রয়েছে রিটোলাইট অ্যান্ড স্কোরিয়া। ওকে, নাও আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। এখন আমরা কি দেখব, আগ্নেয় শিলার বৈশিষ্ট্য দেখব। আগ্নেয় শিলা একসঙ্গে জমাট বেঁধে সৃষ্টি হয় বলে এই শিলা অত্যন্ত কঠিন হয়। যে আগ্নেয় শিলাটা কি হয়, আগ্নেয় শিলাটা একসঙ্গে জমাট বেঁধে সৃষ্টি হয়, তার জন্য এই শিলাটা অত্যন্ত কঠিন হয়। যখন যখন এটা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল ভেদ করে, জ্বলন্ত ম্যাগমাগুলি ভেদ করে ভূত্বকের বাইরে চলে আসে, তখন এটা লাভায় পরিণত হয়। ম্যাগমা থাকে, যখন বাইরে চলে এসে লাভায় পরিণত হয়, তারপর ওয়েদারের কারণে এই লাভাগুলি জমে যায়, জমে একটা কঠিন শিলায় পরিণত হয়, আর সেই কঠিন শিলাটাই হলো আগ্নেয় শিলা। তার জন্য আগ্নেয় শিলাটা অত্যন্ত কঠিন হয়। এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে যে কোন শিলা অত্যন্ত কঠিন হয়, তখন এটা হয়ে যাবে কি আগ্নেয় শিলা। নেক্সট, এই শিলা খুব কঠিন বলে সহজে ক্ষয় হয় না, আর এই শিলাটা খুবই কঠিন, তার জন্য কিন্তু এটা সহজে ক্ষয় হয় না, এটা ক্ষয় হতে অনেক সময় লাগে।
3 আগ্নেয় শিলা দ্বারা মহাদেশ এবং মহাসাগরের ভিত্তি গঠিত হয়। যে আগ্নেয় শিলার দ্বারা কোন জায়গাটা মহাদেশ হবে বা মহাসাগর হবে সেই ভিত্তিটা গঠিত হয়। 4 নম্বর আগ্নেয় শিলার স্তর এবং সছিদ্রতা দেখা যায় না। আগ্নেয় শিলার মধ্যে যে স্তর বা সছিদ্রতা দেখা যায় না, স্তর দেখা যায় পাললিক শিলার ক্ষেত্রে। এটা কিভাবে পরে আমি বলছি। তার কিছু উদাহরণ, আগ্নেয় শিলার কিছু উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি। এগুলি হলো আগ্নেয় শিলার কিছু উদাহরণ, গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি। এখন আমরা দেখব পাললিক শিলা। পাললিক শিলা কি দেখো, সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে। যে সমুদ্র বা হ্রদের তলদেশে যে স্তরে স্তরে পলি সঞ্চিত হয় তাকে, সেই শিলাটা সৃষ্টি হয় তাকেই বলা হয় পাললিক শিলা। যখন ভূগর্ভে, ধরো এখানে কি রয়েছে, এখানে রয়েছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, তারপর রয়েছে কি ভূত্বক। তো এই যে ভূত্বকের মধ্যে কি হয়, যখন কেন্দ্রমণ্ডলের জ্বলন্ত যে ম্যাগমাগুলি বাইরের দিকে চলে আসে তখন এটা লাভা হয়। লাভাগুলি এগুলি জমে একদম কঠিন শিলায় পরিণত হয়, সেটা হয়ে যাবে আগ্নেয় শিলা। আর এই আগ্নেয় শিলাগুলি যে ক্ষয় হয় ওয়েদারের কারণে, ধরো এটা গরমের কারণে এটা মেল্ট হয়ে গেল, গরমের কারণে এটা ধরো গলে গেল, তারপর ধরো আবার ঠান্ডার কারণে আবার এগুলি জমে গেল, ফ্রিজ হয়ে গেল। তো এরকম করতে করতে বছরের পর বছর এরকম করতে করতে আবার বৃষ্টি হলো, বৃষ্টির জল এসে কেন যখন যেখানে ফাটল ধরেছে সেই ফাটলের মধ্যে এসে জল জমে গেল, বা ধরো বরফ জমে গেল, বালু জমে গেল। এরকম করতে গেলে এগুলি কি ছোট ছোট টুকরায় পরিণত হয়। এই যে ছোট ছোট টুকরাগুলি রয়েছে, এই টুকরাগুলি কি যে জলের কারণে, বৃষ্টির কারণে, বাতাসের কারণে, কোনো না কোনো কারণে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে ক্ষয় হওয়ার পর পরিবহন হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এরকম যেতে যেতে কি হয়, সমুদ্রের নিচে বা কোনো একটা হ্রদে, মানে জলের নিচে এসে এগুলি টুকরাগুলি জমা হতে থাকে। এরকম টুকরা জমা হতে 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 এক একটা লেয়ার হয়, এরকম করে লেয়ার হয়। এই যে লেয়ারগুলি হয়, লেয়ারগুলি পলিগুলি সঞ্চিত হয়, সেই শিলাটাকে পাললিক শিলা বলে। আর এটা যেহেতু সমুদ্রের নিচে বা হ্রদের নিচে হয়, সমুদ্রের নিচে অনেক জীব থাকে, অনেক ধরো যেরকম মাছ থাকে বা তাছাড়া অনেক জীব থাকে, উদ্ভিদ থাকে, এগুলিও কিন্তু এই পলিগুলির মাঝখানে একদম চাপা পড়ে এগুলি মারা যায়। আর এগুলি থেকে সৃষ্টি হয় জীবাশ্ম। তাহলে এরকম একটা কোশ্চেন আসতে হবে, জীবাশ্ম কোন শিলায় দেখা যায়, তখন হবে পাললিক শিলায়। ওকে, তো বেসিক্যালি সমুদ্রের নিচে যে স্তরে স্তরে পলিগুলি সঞ্চিত হয়, একটা লেয়ার হয়, এগুলিকেই বলা হয় পাললিক শিলা। এখন আমরা দেখে নেব পাললিক শিলার বৈশিষ্ট্য। পাললিক শিলা কোমল শিলা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। আর পাললিক শিলাটা কি কোমল শিলা, এগুলো ছোট ছোট টুকরায় জমতে জমতে এক একটা লেয়ার হয়, আর এগুলি খুবই কোমল থাকে, তার জন্য এগুলি ইজিলি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। 2 নম্বর, স্তর সৃষ্টি হওয়ার জন্য এই শিলা স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহ চাপা পড়ে জীবাশ্ম সৃষ্টি হয়। আর যখন লেয়ারটা সৃষ্টি হওয়ার জন্য এই শিলাগুলি তো রয়েছে, এগুলি মাঝে মাঝে অনেক উদ্ভিদ প্রাণী এগুলি দেহ চাপা পড়ে এগুলি মারা যায়, তখন এগুলি জীবাশ্মে পরিণত হয়। জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। এই শিলাতে জল বা খনিজ তেল পাওয়া যায়। তো কোন শিলাতে জল বা খনিজ তেল পাওয়া যায়? পাললিক শিলায় জল বা খনিজ তেল পাওয়া যায়। স্থলভাগ থেকে নদী, বায়ু, তুষার প্রভৃতি দ্বারা ক্ষয় হওয়া শিলা চূর্ণ পলল রূপে সমুদ্রের বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়। ধরো স্থলভাগের মধ্যে ল্যান্ডের মধ্যে যে নদী, বায়ু, তুষার প্রভৃতি ধারা যে ক্ষয় হয়, ধরো নদীর জলের কারণে ক্ষয় হলো, বা বায়ুর কারণে, বা তুষারের কারণে, বা যে কোনো কারণে, নেচারে যে কোনো কারণে ক্ষয় হয়ে ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে সেই শিলাগুলি, তখন সেগুলি আবার সমুদ্র বা হ্রদের তলদেশে মানে নিচে এসে এগুলি জমা হয়েছে, এক একটা লেয়ার হিসাবে জমা হয়েছে, তখন এগুলিকে বলা হয় পাললিক শিলা। আর পাললিক শিলার কিছু উদাহরণ হলো চুনাপাথর, কাদা পাথর প্রভৃতি। এগুলি হলো পাললিক শিলা কিছু উদাহরণ। এখন দেখো এখানে পিকচারের সাহায্যে তোমাদেরকে আরো সিম্পলভাবে জিনিসটা বুঝিয়ে দিই। তো প্রথমে কি হয়, জ্বলন্ত ম্যাগমা থাকে, ভূ অভ্যন্তরে জ্বলন্ত ম্যাগমাগুলি পৃথিবীকে ভেদ করে বাইরে চলে আসে, তখন সেটা কঠিন শিলাটা ওয়েদার কারণে কঠিন শিলায় পরিণত হয়। সেই কঠিন শিলাটাকে কি বলা হয়? কঠিন শিলাটাকে বলা হয় আগ্নেয় শিলা। সেই আগ্নেয় শিলা ওয়েদারের কারণে ক্ষয় হওয়ার পর তারপরে কি এটা পরিবহন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ধরো বৃষ্টির কারণে, জলের কারণে, বরফের কারণে বা বাতাসের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ট্রান্সপোর্ট হওয়ার পর এই যে ছোট টুকরাগুলি এই যে জলের নিচে এসে জমা হতে থাকে। তো এরকম জমা হতে হতে এক একটা যে লেয়ার হয়েছে, একটার পর একটা লেয়ার হচ্ছে, এই এক একটা লেয়ার হওয়ার পর এই যে লেয়ারগুলি রয়েছে এগুলিকেই বলা হয় কি? এগুলিকে বলা হয় পাললিক শিলা। তো এইভাবে পাললিক শিলা ফর্ম হয়। যে হাউ দ্য সেডিমেন্টারি রক্স আর ফর্ম, তো কিভাবে সেডিমেন্টারি রক্সটা ফর্ম হয়, এখানে আশা করি তোমরা পিকচারের সাহায্যে জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা দেখে নেব রূপান্তরিত শিলা। এখন আমরা কি দেখব? রূপান্তরিত শিলা, মেটামরফিক রক। অধিক চাপ ও তাপে আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে যে নতুন শিলা সৃষ্টি করে
তাকে রূপান্তরিত শিলা বলে। মানে অধিক চাপ ও তাপের কারণে, আগ্নেয় শিলাও রয়েছে আবার পাললিক শিলাও রয়েছে, এই দুইটি ধরনের শিলার মধ্যে যখন বেশি চাপ পড়বে বা বেশি তাপ পড়বে তখন সেটা চেঞ্জ হয়, পরিবর্তিত হয়। আর পরিবর্তিত হয়ে যে নতুন একটা শিলা সৃষ্টি করে সেই শিলাটাকে বলা হয় রূপান্তরিত শিলা। তো আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা হতে পারে, পাললিক শিলা রূপান্তরিত শিলা হতে পারে। কখন হবে? যখন এই ধরনের শিলার মধ্যে বেশি চাপ পড়বে বা বেশি তাপ পড়বে তখন নতুন এক ধরনের শিলা সৃষ্টি হয়, তখন তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন চুনাপাথর, চুনাপাথরের উপর যখন বেশি তাপ ও চাপ পড়বে তখন সেটা মার্বেলে পরিণত হয়। তো মার্বেল হলো একটা রূপান্তরিত শিলা, আর মার্বেল হলো চুনাপাথর থেকে চেঞ্জ হয়ে মার্বেল হয়েছে। ওকে, তো এটাই গেল রূপান্তরিত শিলার কনসেপ্টটা। এখন তার বৈশিষ্ট্য আমরা দেখে নিই। বৈশিষ্ট্যের মধ্যে কি রয়েছে দেখো। 1 নম্বর, রূপান্তরিত শিলা খুব কঠিন তাই ক্ষয় রোধ করতে পারে। যে রূপান্তরিত শিলাটা খুবই কঠিন হয় তাই এটা ক্ষয় থেকে বাঁচতে পারে, ক্ষয় রোধ করতে পারে। 2 নম্বর, এই শিলা রূপান্তরের জন্য অধিক তাপ ও চাপের প্রয়োজন। মানে রূপান্তরিত শিলা হওয়ার জন্য খুব বেশি পরিমাণে তাপ ও চাপের প্রয়োজন, তবেই সেটা চেঞ্জ হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। 3 নম্বর, এই শিলাস্তরে জীবাশ্ম দেখা যায় না। রূপান্তরিত শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না, জীবাশ্ম শুধুমাত্র পাললিক শিলায় দেখা যায়। ওকে, তো এটা গেল রূপান্তরিত শিলা। নাও কিছু এক্সাম্পল রয়েছে এখানে, এক্সাম্পলগুলি তোমরা দেখে নেবে। মেটামরফিক রক্সের কিছু এক্সাম্পল, মানে এগুলি চেঞ্জ হয়ে হচ্ছে, মানে আগ্নেয় শিলা থেকে পরিবর্তন হয়ে রূপান্তরিত শিলা হচ্ছে, পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়ে কি হচ্ছে, মানে রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে শিলাচক্র। এখন আমরা দেখবো খুব ইম্পর্টেন্ট শিলাচক্র। ওকে, রক সাইকেল। অধিক তাপমাত্রা, চাপ, গলন, ক্ষয় ও সঞ্চয় প্রভৃতির মাধ্যমে এক প্রকার শিলা অন্য প্রকার শিলায় পরিণত হতে পারে। এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে। মানে ধরো অধিক তাপ ও চাপ বা গলনের মাধ্যমে, ক্ষয়ের মাধ্যমে, সঞ্চয়ের মাধ্যমে, এরকম প্রভৃতির কারণে এক প্রকার শিলা অন্য প্রকার শিলায় চেঞ্জ হয়, তখন এই প্রক্রিয়াটাকে শিলাচক্র বলে। যেরকম প্রথম ভূ অভ্যন্তরে কি থাকে, জ্বলন্ত ম্যাগমা থাকে। এই ম্যাগমাটা কি হয়, ম্যাগমাটা যে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতে করতে পৃথিবী ভেদ করে বাইরে চলে আসে তখন এটা লাভা হয়। আর এই লাভাগুলি কি হয়, ওয়েদারের কারণে এগুলি জমা হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, এগুলি জমে কি হয়, কঠিন শিলায় পরিণত হয়। আর তখন সেটা হয়ে যায় আগ্নেয় শিলা। আর আগ্নেয় শিলাটা ক্ষয় হয়, ছোট ছোট টুকরায় পরিণত হয়, তারপর পরিবহন হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে জমতে জমতে জলের নিচে লেয়ার হিসাবে হয়, তখন সেটা পাললিক শিলা হয়ে যায়। আর আগ্নেয় শিলার উপর যদি বেশি চাপ পড়ে বা বেশি তাপ পড়ে তখন সেটা রূপান্তরিত শিলা হয়ে যায়। আর পাললিক শিলার ক্ষেত্রেও বেশি চাপ ও তাপ পড়ে তখন সেটা রূপান্তরিত শিলা হয়ে যায়। আর রূপান্তরিত শিলার মধ্যে যদি আবার বেশি চাপ ও তাপ পড়ে তখন সেটা আবার ম্যাগমায় পরিণত হয়। তো এইভাবে করে এই সাইকেলটা চলতে থাকে। ওকে, দেখো প্রথমে কি ভলক্যানো এরপশন হয়, মানে যে ম্যাগমাগুলি পৃথিবী থেকে ভেদ করে লাভা হিসেবে বেরিয়ে আসে। এই যে লাভাগুলি জমে ওয়েদারের কারণে এগুলি কঠিন শিলায় পরিণত হয়, তখন এটা ইগনিয়াস রক্স মানে আগ্নেয় শিলায় পরিণত হয়। আগ্নেয় শিলাগুলি ক্ষয় হয় ছোট ছোট টুকরায় পরিণত হয়, তখন এটাকে সেডিমেন্ট বলা হয়। এই সেডিমেন্টগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, গিয়ে জলের নিচে বা সমুদ্রের নিচে কি হয়, মানে লেয়ার হিসাবে জমতে থাকে, তখন সেই লেয়ারগুলিকে বলা হয় সেডিমেন্টারি রক মানে পাললিক শিলা। আর সেই পাললিক শিলা যদি বেশি তাপ ও চাপ দেওয়া হয় তখন সেটা মেটামরফিক রক্স অর্থাৎ এটা রূপান্তরিত শিলায় পরিণত হয়। সেমভাবে যদি আগ্নেয় শিলাকে বা ইগনিয়াস রক্সকেও বেশি তাপ ও চাপ দেওয়া হয় তখন এটা মেটামরফিক রক্সে পরিণত হয়। তো পাললিক শিলা আর আগ্নেয় শিলা দুইটোই রূপান্তরিত শিলা হতে পারে যদি তার উপর বেশি চাপ ও তাপ পড়ে। তারপরে মেটামরফিকের উপরও যদি বেশি তাপ ও চাপ পড়ে তখন সেটা আবার ম্যাগমায় পরিণত হয়, মানে ভূ অভ্যন্তরে চলে যায় আবার ম্যাগমায় পরিণত হয়। তো এইভাবে এই সাইকেলটা চলতে থাকে। এখন তোমাদের কনফিউশন হতে পারে ম্যাগমায় কিভাবে পরিণত হয়। দেখো এটা সার্কেল হিসাবে চলতে থাকে, যে ভলক্যানো ইরাপশন থেকে শুরু হয়ে ইগনিয়াস রক্স হয়, আগ্নেয় শিলা হয়, আগ্নেয় শিলা ছোট ছোট টুকরা হয়ে আবার সেডিমেন্টারি রক্স হচ্ছে, সেডিমেন্টারি রকের উপর বেশি তাপ ও চাপ পড়ে আবার মেটামরফিক রক্স মানে রূপান্তরিত শিলা হচ্ছে, বা আগ্নেয় শিলার মধ্যেও বেশি চাপ ও তাপের কারণে রূপান্তরিত শিলা হচ্ছে। এখন রূপান্তরিত শিলাগুলি যে হচ্ছে এগুলির উপর বেশি চাপ ও তাপ পড়লে কি হয়, এগুলো আস্তে আস্তে ভূ অভ্যন্তরে চলে যায়। আর যত ভূ অভ্যন্তরে চলে যাবে তখন সেটা ভূ অভ্যন্তরে গেলে গরমটা বাড়তে থাকবে, তাহলে সেখানে আস্তে আস্তে লিকুইড হতে থাকবে, মানে ম্যাগমায় আবার পরিণত হতে থাকবে। তো এইভাবে করে এই সাইকেলটা ফর্ম হতে থাকে, বছরের পর বছর এই সাইকেলটা, এই চক্রটা হতে থাকে। তো এটাকেই বলা হয় শিলাচক্র বা রক সাইকেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তাহলে আশা করি আর ডাউট তোমাদের থাকবে না। এখন দেখবো আমরা
আগ্নেয় শিলা থেকে মানে আগ্নেয় শিলার উপর বেশি চাপ ও তাপ দিলে রূপান্তরিত শিলা হয় এরকম কিছু এক্সাম্পল, যেরকম গ্রানাইট হলো আগ্নেয় শিলা, আর গ্রানাইটের উপর যদি বেশি তাপ ও বেশি চাপ দেওয়া হয় তখন সেটা রূপান্তরিত শিলায় পরিবর্তিত হয়, আর সেটার নাম হলো নিস। নেক্সট বেসেলেটটা চেঞ্জ হয়ে হয় অ্যাম্ফিবোলেট। নেক্সট পাললিক শিলা যেরকম রয়েছে, চুনা পাথর চেঞ্জ হয়ে হয় মার্বেল, বেলে পাথর হয় কোয়ার্টজাইট, কাদা পাথর হয় স্লেট, কয়লা হয় গ্রাফাইট। ওকে, এগুলি চেঞ্জ হয়ে হয়, এগুলি তোমাদেরকে একটু মুখস্থ করতে লাগবে। এখন পরীক্ষাতে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। ধরো বলো গ্রানাইটের রূপান্তরিত শিলা কি, তখন হবে নিস। বা এরকমও আসতে পারে যে মার্বেলের রূপান্তরিত রূপ কোনটা, তখন হবে চুনা পাথর। ওকে, তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। নেক্সট রয়েছে, এখন আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। কনসেপ্ট আমরা দেখে নিলাম যে শিলা কি, শিলার প্রকারভেদগুলি কি কি, আগ্নেয় শিলা কি, পাললিক শিলা কি, রূপান্তরিত শিলা কি এবং শিলাচক্র কি, সবটাই আমরা ডিটেলসে দেখে নিলাম। এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। সো ফার্স্ট ওয়ান, ভূত্বক গঠনকারী উপাদানগুলিকে সাধারণভাবে বলা হয় যে ভূত্বকটা যে রয়েছে আমরা যেখানে বসবাস করছি, এখানে যে ভূত্বকটা গঠিত হয়েছে কিছু উপাদান দিয়ে, সেই উপাদানগুলিকে সাধারণত কি বলা হয়, সেগুলিকে শিলা বলা হয়। কারণ শিলা দিয়েই তো, যে শিলা হলো একদম উপাদান, এগুলি দিয়েই তো গঠিত হয়েছে যে ভূত্বকটা যেখানে আমরা বসবাস করছি। নেক্সট, প্রধানত জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। গ্রানাইট ও বেসেলাইট হলো, গ্রানাইট আর বেসেলাইট কি, এগুলি হলো আগ্নেয় শিলার উদাহরণ। তো গ্রানাইট ও বেসেলাইট হলো আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত একটি শিলা, মানে আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয় এরকম এক ধরনের শিলা হলো গ্রানাইট থেকে নিস। গ্রানাইট থেকে চেঞ্জ হয়ে হয় কি, নিস। শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় তাকে বলা হয় পাললিক শিলা, মানে যেগুলি লেয়ারে স্তরে স্তরে সঞ্চিত হয় এগুলিকে বলা হয় পাললিক শিলা। পৃথিবীতে সৃষ্ট প্রথম শিলা, মানে পৃথিবীতে কোন শিলাটা প্রথম সৃষ্টি হয় সেটা হবে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলার পর হয় পাললিক শিলা, তারপর আগ্নেয় শিলা বা পাললিক শিলা থেকে হয় রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার অপর নাম হলো এই যে অস্তরীভূত শিলা। ইম্পর্টেন্ট, আগ্নেয় শিলার আরেকটা নাম কি, অস্তরীভূত শিলা। ডেকান ট্রেপ গঠিত হয় কোথায়, ব্যাসেল্ট শিলায় ডেকান ট্রেপ গঠিত হয়। কোন শিলায়, ব্যাসেল্ট শিলায় ডেকান ট্রেপ গঠিত হয়। ব্যাসেল্ট শিলার পরিবর্তিত রূপ, যে ব্যাসেল্ট শিলার পরিবর্তিত রূপ কোনটা, অ্যাম্ফিবোলেট। কারণ ব্যাসেল্ট শিলা চেঞ্জ হয় কি হয়, অ্যাম্ফিবোলেট। একটি জৈব শিলার উদাহরণ হলো চুনাপাথর হলো এক ধরনের জৈব শিলা। সছিদ্রতা কোথায় দেখা যায়, কাদা পাথরে দেখা যায়, অর্থাৎ পাললিক শিলায় দেখা যায়। নেক্সট, মোনাডোনক জাতীয় পাহাড়গুলি হলো গ্রানাইট দ্বারা। মোনাডোনক জাতীয় পাহাড়গুলি কিসের দ্বারা গঠিত হয়, গ্রানাইট দ্বারা গঠিত হয়। সর্বাপেক্ষা উৎকৃষ্ট শ্রেণীর কয়লা হলো অ্যান্থ্রাসাইট। কি হলো সর্বাপেক্ষা উৎকৃষ্ট এরকম শ্রেণী একটা কয়লা হলো অ্যান্থ্রাসাইট। মার্বেল যে শিলায় রূপান্তর, মানে মার্বেল কোন শিলায় রূপান্তরিত হয়, কোন শিলা থেকে রূপান্তরিত হয়, চুনাপাথরটা কি, চুনাপাথর এক ধরনের পাললিক শিলা, এটার উপর বেশি চাপ ও তাপ পড়লে সেটা মার্বেলে পরিণত হয়। তো চুনাপাথর চেঞ্জ হয়ে কি হয়, মার্বেলে পরিণত হয়, বা মার্বেলে রূপান্তরিত রূপ হলো যে কি, এই যে চুনাপাথর। রাস্তাঘাট নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বেসেলেট। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে কোন শিলাটা ব্যবহৃত হয়, বেসেলেট ব্যবহৃত হয়। নেক্সট রয়েছে, একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ তুফ হলো একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ। হিমবাহ দ্বারা সঞ্চিত কোণাকৃতির দানা বিশিষ্ট পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা হলো টিলাইট। কি হবে, টিলাইট। দিল্লি লালকেল্লা তৈরিতে ব্যবহৃত হয় বেলে পাথর। দিল্লি লালকেল্লা ব্যবহৃত কোন পাথর ব্যবহৃত হয় বা কোন শিলা, বেলে পাথর। ভূত্বকের গড় গভীরতা ইন অ্যাভারেজ 20 কিলোমিটার আমরা বলতে পারি, বা তার থেকে ভূত্বকের গভীরতা বা যে কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল রয়েছে সেগুলি ডিটেলস জানতে গেলে তোমরা ইন্টেরিয়র অফ দ্য আর্থটা দেখে নিও, ওই ক্লাসের মধ্যে একদম ডিটেলস আলোচনা করা আছে। এনিওয়ে, নেক্সট রয়েছে, কাদা পাথর রূপান্তরিত হয় সৃষ্টি হয় কি, স্লেটে। কোয়ার্টজাইট যে শিলায় রূপান্তর হয় সেটা হলো বেলে পাথর। বেলে পাথর। ভূপৃষ্ঠের উপর সুউচ্চ শিখরযুক্ত বহুদূর বিস্তৃত শিলাস্তূপকে কি বলে, পর্বত বলা হয়। ভূপৃষ্ঠের উপর যে সুউচ্চ শিখরযুক্ত বহুদূর বিস্তৃত যে শিলাস্তূপটা রয়েছে সেটা হলো পর্বত। আর স্তূপ কিভাবে হয়, সেটা হয় ক্ষয়ের মাধ্যমে, যে ক্ষয় হয়ে এই শিলাস্তূপটা যে গঠিত হয়, আর সেটাকে বলা হয় পর্বত। পর্বত কত প্রকার, পর্বত হলো 4 প্রকার। নীলগিরি কি ধরনের পর্বত, নীলগিরি হলো একজাত ক্ষয়জাত পর্বত কি, ধরো এটা একটা পর্বত, এটা একটা ধরো পাহাড়, এটা কি হলো, এটা আস্তে আস্তে এদিক দিয়ে ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার কারণে কি হচ্ছে, ক্ষয় হওয়ার কারণে মানে এই দিক ক্ষয় হচ্ছে, যে অবশিষ্ট যে পার্ট রয়েছে
অবশিষ্ট পার্ট রয়েছে, এই পার্টটা থাকে বা এগুলি ক্ষয় হচ্ছে, মানে ক্ষয় হতে হতে, এটা ক্ষয় হতে হতে কি হয়, মানে একটা পাহাড় হচ্ছে, ধর এদিকে ক্ষয় হচ্ছে, এদিকে ক্ষয় হচ্ছে, ক্ষয় হতে হতে এটা পাহাড় সৃষ্টি হয়েছে, পর্বতের সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হয় ক্ষয়জাত পর্বত। নেক্সট, পরেশনাথ কি ধরনের পর্বত? পরেশনাথ হলো এক ধরনের ক্ষয়জাত পর্বত, মানে ক্ষয় হতে হতে পাহাড়ের সৃষ্টি হয়েছে, পর্বতের সৃষ্টি হয়েছে, ওইটাকে বলা হয় পরেশনাথ যে পর্বত। ব্যারেন দ্বীপের ব্যারেন আগ্নেয়গিরি কি ধরনের পর্বত? আগ্নেয় পর্বত। যে ব্যারেন দ্বীপ রয়েছে, ব্যারেন দ্বীপের মধ্যে ব্যারেন আগ্নেয়গিরি রয়েছে, আর সেটা হলো এক ধরনের পর্বত, সেটা হলো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কোনগুলি? মানে যেগুলি কি হয়, ধরো অগ্নুৎপাত হয়েছে, ভলক্যানো ইরেপশন হয়েছে, ম্যাগমাগুলি বাইরে এসেছে, এসে লাভায় পরিণত হয়েছে, এই লাভাগুলি জমে কঠিন শিলায় পরিণত হয়েছে, এই শিলাগুলি ক্ষয় হতে হতে এগুলি পাহাড়ের সৃষ্টি হয়েছে, পর্বতের সৃষ্টি হয়েছে, এই ধরনের পর্বত কি বলা হয়? আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতে যে ছিদ্রপথ দিয়ে অগ্নুৎপাত হয় তাকে বলা হয় জ্বালামুখ। আগ্নেয় পর্বতে যে ছিদ্রপথ দিয়ে অগ্নুৎপাত হয় তাকে জ্বালামুখ বলা হয়। ধরো একটা আগ্নেয় পর্বত রয়েছে, মানে আগ্নেয় পর্বত কি আগে বলেছিলাম, আগ্নেয় পর্বতটা কি, ধরো যখন ম্যাগমাটা জ্বলন্ত ম্যাগমাটা বাড়ির দিকে চলে আসে, বাড়ির দিকে চলে এসে লাভার সৃষ্টি হয়, এই লাভাটা জমে কঠিন শিলায় পরিণত হয়, তখন এটা একটা মানে আস্তে আস্তে পর্বতের সৃষ্টি হয়, আর এটা একটা সক্রিয় থাকে, মানে এদিক দিয়ে কি হয়, মানে আগ্নেয় ভলক্যানো ইরেপশন হতে থাকে, মানে সক্রিয় থাকে, যে ভলক্যানো ইরেপশনটা রয়েছে এটা সক্রিয় থাকে, কিছুদিন পর পর এখান থেকে আগ্নেয় বেরোতে থাকে, তো এখানে একটা ছিদ্র মুখ থাকবে, এটাকে বলা হয় জ্বালামুখ। এই ছিদ্রপথটা হলো জ্বালামুখ, যে ছিদ্রটা দিয়ে লাভাগুলি বের হয়। নেক্সট, হিমালয় কি ধরনের পর্বত? হিমালয় হলো এক ধরনের ভঙ্গিল পর্বত। হিমালয়টা কি? এটা হলো এক ধরনের ভঙ্গিল পর্বত। আরাবলি কি ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত। এটাও মানে ক্ষয়ের মাধ্যমে এই পর্বতটা হচ্ছে, এটা হলো ক্ষয়জাত পর্বত, মানে আরাবলি হলো এক ধরনের ক্ষয়জাত পর্বত। আল্পস কি ধরনের পর্বত? নবীন ভঙ্গিল পর্বত। কি ধরনের? নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট, জাপানের ফুজিয়ামা কি ধরনের পর্বত? সঞ্চয়জাত পর্বত। মানে জাপানের ফুজিয়ামা হলো এক ধরনের সঞ্চয়জাত পর্বত। যখন ম্যাগমাগুলি বাইরের দিকে চলে আসে, লাভা হিসাবে হয়, এগুলি কঠিন শিলায় পরিণত হয়, এক ধরনের শিলা পরিণত হয়, আর এগুলি ভাবে জমতে থাকে, জমতে জমতে মানে সঞ্চয় হয়, জমতে জমতে পাহাড়ের সৃষ্টি হয়, এগুলিকে বলা হয় যে সঞ্চয়জাত পর্বত। আর এরকম একটা এক্সাম্পল হলো জাপানের ফুজিয়ামা, এটা হলো এক ধরনের সঞ্চয়জাত পর্বত। সাতপুরা কি ধরনের পর্বত? স্তূপ পর্বত। সাতপুরা হলো স্তূপ পর্বত, যেটা ক্ষয়ের কারণে হয়ে থাকে। ক্ষয়জাত পর্বত কি শিলা দ্বারা গঠিত হয়? ক্ষয়জাত পর্বতটা কি শিলা দ্বারা গঠিত হয়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়ে থাকে। কোন জাতীয় পর্বতকে অবশিষ্ট পর্বত বলা হয়? এই যে ক্ষয়জাত পর্বত রয়েছে, এটাকে অবশিষ্ট পর্বত বলা হয়। মানে কি হয়, ধরো একটা পাহাড় রয়েছে, এটা কি হলো, এটা ক্ষয় হতে 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 একটা পাহাড়ের সৃষ্টি হলো, বা এদিক দিয়ে ক্ষয় হতে হতে কি হচ্ছে, মানে কিছু বাকি আছে, যে অবশিষ্ট মানে বাকি আছে, বাকি পর্বতটা কি বলা হয়? অবশিষ্ট পর্বত, বা এই ধরনের পর্বত কি বলা হয়? ক্ষয়জাত পর্বত। নিচের কোনটি ক্ষয়জাত পর্বত? ভারতের আরাবল্লী এবং পূর্ব ঘাট, স্পেনের সিরিয়ান নেভাডা, তারপরে হচ্ছে উত্তর আমেরিকার আলপাসিয়ান, এগুলি হলো কিছু ক্ষয়জাত পর্বত। নিচের কি কারণে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়? শিলাস্তরে বিষম গঠন, পাললিক শিলাস্তরে আগ্নেয় শিলার অনুপ্রবেশ, এগুলি হলো মানে এইসব কারণে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয়ে থাকে। জীবাশ্ম কোথায় দেখা যায়? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। স্তরায়ন কোথায় দেখা যায়? পাললিক শিলায় স্তরায়ন দেখা যায়, মানে লেয়ার দেখা যায়। প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে। প্রাথমিক শিলা কোনটাকে বলা হয়? আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। কয়লা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। নিচে কোনটি উপপাতলিক শিলা? ডলোরাইট। ডলোরাইট হলো উপপাতলিক শিলা। বাষ্পীভবনের ফলে গঠিত পাললিক শিলা কোনটি? জিপসাম। যে বাষ্পীভবনের ফলে যে শিলা গঠিত হয়, যে পাললিক শিলা গঠিত হয়, সেটি হলো জিপসাম। 300 রয়েছে, দেখো, ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত হয়েছে? ব্যাসল্ট শিলায়। ডেকান ট্র্যাপ ব্যাসল্ট শিলায় গঠিত হয়েছে। চুনা পাথরে রূপান্তরিত হয় কিসে পরিণত হয়? মার্বেলে। সমস্ত শিলার জনক কাকে বলা হয়? আগ্নেয় শিলাকে সমস্ত শিলার জনক বলা হয়। গ্রাফাইট কি? গ্রাফাইট হলো এক ধরনের রূপান্তরিত শিলা। যে কংগ্লোমারেট কি? পাললিক শিলা। সামুদ্রিক ভূত্বক প্রধানত কি দিয়ে তৈরি হয়? ব্যাসল্ট দিয়ে তৈরি হয়। সামুদ্রিক যে ভূত্বকটা, সেটা প্রধানত ব্যাসল্ট দিয়ে তৈরি হয়। ভূত্বকে কোন শিলার প্রাধান্য থাকে? আগ্নেয় শিলার। ভূত্বকে আগ্নেয় শিলার প্রাধান্য থাকে। জৈব শিলা কাকে বলে? পাললিক শিলাকে জৈব শিলা বলা হয়। স্লেট কিসে পরিবর্তিত রূপ? কাদা পাথর। কারণ কাদা পাথরটাই পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত হয়। তো স্লেট কিসে পরিবর্তিত রূপ? কাদা পাথরের। কোন শিলা পরিবর্তনশীল জগতে সাক্ষ্য বহন করে? রূপান্তরিত শিলায় পরিবর্তনশীল জগতে সাক্ষ্য বহন করে। খনিজ তেল কোথায় পাওয়া যায়? পাললিক শিলায় খনিজ তেল পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়? পাললিক শিলায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস, তারপর খনিজ তেল, এগুলি পাওয়া যায় পাললিক শিলায়।
সিমেন্ট তৈরি করতে কি ব্যবহৃত হয়? চুনাপাথর। সিমেন্ট তৈরি করতে চুনাপাথর ব্যবহৃত হয়। আগ্নেয় শিলাকে কি বলে? প্রাথমিক শিলা বলে। গ্রানাইট শিলা গঠিত হয় গোলাকার। গ্রানাইট শিলা গঠিত হয় গোলাকার। কয়লা কি? কয়লা হলো এক ধরনের জীবাশ্ম। এটা কোথায় দেখা যায়? পাললিক শিলায়। গ্রানাইট রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? নিসে। যে গ্রানাইট রূপান্তরিত হয়ে পরিণত হয় কিসে? নিস। ব্যাসেল্ট শিলায় গঠিত ভূমিরূপকে কি ধরনের? সেটা হলো চ্যাপ্টা। ব্যাসেল্ট শিলায় যে ভূমিরূপটা গঠিত হয় সেটা একটু চ্যাপ্টা টাইপের হয়। গ্রানাইট শিলা কি ধরনের? গ্রানাইট শিলা হলো পাতালিক। জীবাশ্ম কোথায় দেখা যায়? পাললিক শিলায়। ব্যাসেলেট কি? ব্যাসেলেট হলো নিঃসারী। ব্যাসেলেট হলো কি? নিঃসারী। নিঃসারী শিলা। এই যে আমরা পড়েছিলাম না উদ্ভিদী শিলা, নিঃসারী শিলা, তো ব্যাসেলেটটা হলো নিঃসারী শিলা। কয়লার রূপান্তরের ফলে কি তৈরি হয়? গ্রাফাইট। কয়লার রূপান্তরের ফলে গ্রাফাইটে তৈরি হয়। কোয়ার্টজাইট রূপান্তরিত হয়ে কি সৃষ্টি করে? বেলে পাথর। কোয়ার্টজাইট রূপান্তরিত হয়ে বেলে পাথর সৃষ্টি করে। গ্রানাইট কি? গ্রানাইট হলো উদ্ভিদী। গ্রানাইট কি? গ্রানাইট হলো উদ্ভিদী। উদ্ভিদী শিলা। গ্রানাইট হলো উদ্ভিদী শিলা। ওকে, নেক্সট। স্ল্যাট কিসে পরিবর্তিত রূপ? কাদা পাথরের পরিবর্তিত রূপ। পাললিক শিলাকে কি বলা হয়? জৈব শিলা। পাললিক শিলাকে জৈব শিলা বলা হয়। সূক্ষ্ম পলি সমৃদ্ধ হলুদ রঙের শিলাকে কি বলে? লোয়াস বলে। যে সূক্ষ্ম পলি সমৃদ্ধ হলুদ রঙের যে শিলা রয়েছে সেটাকে কি বলে? লোয়াস বলে। ব্যাসেলেট শিলা রূপান্তরিত হয়ে কি হয়? কোয়ার্টজাইট হয়। ব্যাসেলেট শিলাটা রূপান্তরিত হলে কোয়ার্টজাইট হয়। বেলে পাথরে রূপান্তরিত হয় কি হয়? কোয়ার্টজাইট। বেলে পাথর রূপান্তরিত হয় কোয়ার্টজাইট। ওকে, কাদা পাথর রূপান্তরিত হয় কিসে হয়? স্ল্যাট। চুনা পাথর রূপান্তরিত হয় মার্বেল। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার। আশা করি তোমাদের ভালো লেগেছে এই ক্লাসটা। সো তোমাদের যদি কারোর হার্ড কপি একদম নিউ আপডেটেড ভার্সনের নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের এখানে একদম নিউ টেট 1 টেট 2 ফুল সিলেবাসের নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন, সায়েন্স, আর্টস সবগুলো পার্টি অ্যাভেলেবেল রয়েছে। যেটাই তোমাদের প্রয়োজন সেটা তোমরা আমাদের এখান থেকে নিতে পারো। আর সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টার এই অফিসিয়াল নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। তোমরা আমাদের সেন্টারে এসে সেগুলো দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। যারা নোটসটা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট। স্পেশাল অনলাইন মক টেস্টও থাকবে। তাছাড়াও অফলাইন মক টেস্টের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে, সেটা নিতে চাইলে সেটাও নিতে পারো। আর যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো। তো যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।